হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো বন্ধুরা, আধার কার্ডের নাম, ডেট অফ বার্থ, যে কোনো কিছু, ভোটার কার্ডের যে কোনো কিছু, যেমন প্যান কার্ডেরও যে কোনো কিছু তুমি চুপ করে কাউকে না বলে নিজেই তুমি এডিট করে চেঞ্জ করতে পারবে। যে কোনো সাপোর্টিং ডকুমেন্টস ছাড়া তুমি গোপনীয়ভাবে সেটিকে চেঞ্জ করতে পারবে এবং সেটিকে কাজে লাগাতে পারবে। তো সেটি কিভাবে, চলো যাওয়া যাক, ভিডিওতে দেখা যাবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবে। বন্ধুরা, মোবাইলে যে প্লে স্টোরটি রয়েছে ওখানে তোমাকে ওপেন করতে হবে। তো ওপেন করার পরে যে সার্চ বার রয়েছে ওখানে সার্চ করতে হবে পিক্সআর্ট। তো পিক্সআর্টে সার্চ করছি, দেখতে পাচ্ছ। তোমাদের এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই চেনা জানা থাকতে পারে যারা এডিটিং সম্বন্ধে একটু জ্ঞান রাখো। তো এরপরে এটিকে ওপেন করতে হবে। তো ডাউনলোড করে নেবে তোমরা। এরপরে আমার ডাউনলোড রয়েছে, সেই জন্য আমি এটিকে ওপেন করছি। ওপেন করার পরে যেটা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলে এটি অপশান আসবে ইডিট টু ফটো। এই ইডিট টু ফটোতে তোমাকে ক্লিক করতে হবে। ইডিট টু ফটো ক্লিক করলে ডিরেক্ট গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারি থেকে আমি একটি এখানে ডকুমেন্টস চুজ করে নেব। তো ডকুমেন্টস আমি এখানে একটি অ্যাড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেক রকম অপশান চলে এসেছে এখানে। তো তোমাকে এই টুলস বলে অপশানটি আছে, এখানে ক্লিক করতে হবে। এরপরে সিলেকশন টুলে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি ক্লিক করে ফেললাম। তো এখানেও অনেকগুলো টুলস বা অপশান চলে এসেছে। তো ডিফল্টে রয়েছে, তোমাকে ডিফল্টই রাখতে হবে যেরকমভাবে রয়েছে। তো এবার তোমাকে ভালো করে বুঝতে হবে জিনিসটাকে। এবার যদি নাও বুঝো তাহলে তুমি এই জিনিসটা তুমি শিখতে পারবে না। পরবর্তীকালে তোমার কোনো ডকুমেন্টস বা অন্যান্য ডকুমেন্টস যদি তুমি ডুপ্লিকেট করতে চাও তাহলে সেটিতে তোমার অসুবিধা হবে। তো এখানে বোঝানোর সুবিধার্থে আমি এই ফটোটি জুম করে নিলাম। এই যে 1997 লেখা আছে, তো 7টাকে আমি চেঞ্জ করব। তো বন্ধুরা, 7-এর পাশে এখানে একটা ট্যাপ করে ধরে রাখতে হবে। ট্যাপ করে ধরে নিচের দিকে টানতে হবে একটু। তো এরপরে তোমাকে ওই উপরে কপি লেখা আছে এখানে ক্লিক করতে হবে। এরপরে দেখো সিলেকশন তৈরি হয়ে গেছে। এরপরে এই উপরে আরেকটি লেখা আছে পেস্ট। তো এরপর তোমাকে পেস্টে ক্লিক করতে হবে, কারণ 7 লেখাটি আমি এখানে ঢেকে দেবো এই পাশের এই যে পেপারের সঙ্গে। বন্ধুরা, দেখতে পাচ্ছ উপরে যে পেস্ট লেখা আছে। এবার আমি এখানে ক্লিক করব পেস্টে। তো ক্লিক করলাম। এবার নিজের এই সিলেকশনটা যেটা করলাম সেটাতে ট্যাপ করে এটাতে বড় ছোট করতে পারো। এটাকে তো ঠিক জায়গায় এই 7টাকে ঢেকে দিতে হবে পাশের অ্যারো দিয়ে। আচ্ছা, এটা আমি ঢেকে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এইভাবে ঠিকঠাক জায়গায় একদম নিখুঁতভাবে তোমরা কাজটি করবে। ব্যাস, বোঝা যাচ্ছে না যে 7 ছিল কি না, সেটা কিন্তু একদম বোঝা যাচ্ছে না। সেটা তোমরা দেখতেই পাচ্ছ সামনাসামনি 7 লেখা আছে, ওইটিকে আমি ঢেকে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার ওই যে উপরে টিক মার আছে সেটিকে তোমাকে টিক করতে হবে। তো বন্ধুরা, এবার যেখানে 7 ছিল ওই জায়গাতে আমি 2 বসাবো। তো 2টাকে বসানোর জন্য এই যে 2 দেখতে পাচ্ছি, এইটিকে আমি সিলেক্ট করব। তো এটিকে আমি সিলেক্ট করছি, দেখতে পাচ্ছ ট্যাপ করে। আবারও দেখছো কপির অপশন, পেস্টের অপশন চলে এসছে। তো উপরে আবার আমি এটিকে কপি করে নেব। এই 2টাকে কপি করছি কারণ পেস্ট করতে হবে আমাকে 9-এর পাশে। বন্ধুরা, এবার দেখতে পাচ্ছ আমি এই 2টাকে পেস্ট করব। তো পেস্ট করতে হলে কি করতে হবে, ওখানে ক্লিক করতে হবে পেস্টে। তো ক্লিক করলাম। এরপরে 2টাকে আমি তুলে নিয়ে যাব 9-এর পাশে। 9-এর পাশে নিয়ে যেতে হলে এটিকে কি করতে হবে, ধরে ট্যাপ করে ধরে 9-এর পাশে তুলে রাখতে হবে। তো এটাকে বরাবর রাখতে হবে, 9 যেরকম সাইজের রয়েছে সেই রকমভাবেই তুলে রাখতে হবে। তুলে রাখা দেখতে পাচ্ছ কীভাবে ঠিকঠাকভাবে আমি তুলে বসালাম। যদি অসুবিধা হয় জুম করে তোমরা বসাতে পারো। এখানকার কাজ কমপ্লিট। তো নিচে অপরচুনিটি লেখা আছে, এখানে তুমি ফিল্টার লাগাতে পারো। এখানে ফিল্টার লাগানোর কোনো প্রয়োজন বলে দেখছি না। তো এটা বরাবর রাখতে হবে। তো বন্ধুরা, পুরোপুরি কাজটি কমপ্লিট। এবার কি করতে হবে, উপরে যে টিকমার রয়েছে ওখানে ক্লিক করতে হবে। আবার উপরে টিকমার রয়েছে ওখানে আবার ক্লিক করতে হবে। ক্লিক করে মেন ড্যাশবোর্ডে চলে আসতে হবে। এরপরে যে দেখতে পাচ্ছ ছবিটি ডাউনলোড করে ফেলতে হবে গ্যালারিতে। তো ওইখানটাই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে যে অপশানটা বেরোবে সেভ অ্যাজ জেপিজি, আমি জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবো, সেই জন্য জেপিজি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে কোয়ালিটি কমানো বাড়ানো যায়। তো আমি ফুল কোয়ালিটিতে রাখবো, রেখে সেভ করে নিলাম। এরপরে একটি লাইক করে দেবে ভিডিওটি ভালো লাগলে। আর কোনো সমস্যা হলে কমেন্ট করে আমাকে জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।